বন্ধুরা, এটা আমাদের পশ্চিমবঙ্গ। আর আপনারা কি জানেন এই পশ্চিমবঙ্গে প্রায় 765খানা রেলওয়ে স্টেশন আছে। আর এই 700রও বেশি রেলওয়ে স্টেশনের প্রত্যেকের একটি ইতিহাস আছে। আর প্রত্যেকটি স্টেশন এক একটি ইউনিক স্টেশন, কিন্তু তার মধ্যেও এমন কিছু স্টেশন আছে যেগুলো অন্য স্টেশন থেকে আলাদা। এমন স্টেশন আছে যেখানে সারাদিনে কোনো ট্রেনই আসে না। আবার এমন স্টেশন আছে যেখানে 2000 টাকার টিকিটও বিক্রি হয় না। আবার এমন স্টেশন আছে যেখানে সারাদিনে কয়েক লক্ষ লোকের সমাগম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি স্টেশনে যেটি পশ্চিমবঙ্গের একমাত্র দোতলা স্টেশন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস ট্যুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি এমন একটি স্টেশনে, যে স্টেশনটার নাম আপনারা হয়তো সকলেই শুনেছেন, কিন্তু শুনলে কি হবে বন্ধুরা, আপনারা কি জানেন এই স্টেশনের নামে দুটি স্টেশন রয়েছে। অর্থাৎ একই জায়গায় পাশাপাশি অবস্থান করছে দুটি স্টেশন। আর আপনি বলতে পারেন এটি কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র দোতলা স্টেশন। কি অবাক হচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, আমি আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের একমাত্র দোতলা স্টেশন। আর যে স্টেশনের পাশাপাশি অবস্থান করছে দুটি আলাদা রুটের জন্য আলাদা দুটি স্টেশন, দুটি প্ল্যাটফর্ম নয় কিন্তু দুটি আলাদা স্টেশন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের একমাত্র দোতলা স্টেশন, যার নাম কামারকুণ্ডু স্টেশন। এই কামারকুণ্ডু স্টেশন একদিকে যেমন হাওড়া বর্ধমান কড লাইনের মধ্যেও পড়ে, তেমনি আবার শেরাপুলি তারকেশ্বর লাইনের মধ্যেও পড়ে। অর্থাৎ এই কামারকুণ্ডু স্টেশনের যে দুটি স্টেশন আছে তার অর্থ আপনারা একটু পরেই বুঝতে পারবেন। চলুন ভিডিওটা পুরোটা দেখুন, এবং কেন আমি বলেছি পশ্চিমবঙ্গের একমাত্র দোতলা স্টেশন হলো এই কামারকুণ্ডু, এবং পশ্চিমবঙ্গের একমাত্র স্টেশন যার নামে পাশাপাশি দুটি স্টেশন রয়েছে, সেটি হলো এই কামারকুণ্ডু। চলুন ভিডিওটা পুরোটা দেখুন, একটু মিস করবেন না, তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটাই বুঝতে পারবেন না। চলুন ভিডিওটা পুরোপুরি দেখে নেওয়া যাক। বন্ধুরা, 1885 সালে যখন হাওড়া থেকে তারকেশ্বর রুট নির্মাণ করা হয়েছিল, ঠিক তখনই তৈরি করা হয়েছিল এই কামারকুণ্ডু স্টেশন। তারপর 1917 সালে তৈরি হয় হাওড়া বর্ধমান কড লাইন। সেই সব ধরলে কামারকুণ্ডু স্টেশনকে জংশনের রূপ দেওয়া যেত, কিন্তু জংশন না তৈরি করে রেলওয়ে একটি আলাদা পরিকল্পনা করে। দুটি আলাদা রুটকে আলাদাভাবে নিয়ে যাওয়া হয় কামারকুণ্ডুর ওপর থেকে। তৈরি হয় এক ইতিহাস। তো চলুন দেখে নেওয়া যাক সেই কামারকুণ্ডু স্টেশনের অদ্ভুত সেই পরিকল্পনা। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কামারকুণ্ডু স্টেশনের একদম গ্রাউন্ড ফ্লোরে। অর্থাৎ কোনো বাড়ি যদি দোতলা হয় তার দুটো ফ্লোর থাকে, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। তো আমি এখন রয়েছি সেই গ্রাউন্ড ফ্লোরে। এই বলেছিলাম কামারকুণ্ডুতে দুটি স্টেশন আছে, তো এটি হলো গ্রাউন্ড ফ্লোরের স্টেশন। এখান থেকে আপনি হাওড়া যেতে পারবেন, আবার বর্ধমান যেতে পারবেন। তো দেখুন, এখানে 4টি প্ল্যাটফর্ম রয়েছে, 1, 2, 3, 4। তো এখানে আপ এবং ডাউন কড বর্ধমান লোকাল আসে, এবং বর্ধমানগামী যে কোনো এক্সপ্রেস ট্রেন এবং মালগাড়ি এই রুট থেকে কিন্তু যাতায়াত করে। আবার বর্ধমান থেকে যে লোকাল ট্রেনগুলি হাওড়ার দিকে যায় সেগুলো কিন্তু এই স্টেশন দিয়েই যাতায়াত করে। এখান থেকে কিন্তু তারকেশ্বরগামী কোনো ট্রেন আপনি পাবেন না। এই স্টেশনটি পুরো আলাদা করা রয়েছে শুধুমাত্র কড বর্ধমান রুটের জন্যই। আর ওপর থেকে দেখুন একটি রাস্তা চলে গেছে, এই রুটটি হলো বৈদ্যবাটি তারকেশ্বর চাপাডাঙ্গা রোড। আর অনেক দূরে একটি ওভারব্রিজ দেখতে পাচ্ছেন। তারকেশ্বরগামী ট্রেন ধরার জন্য বা তারকেশ্বরগামী লোকালের জন্য যে আলাদা একটা স্টেশন করা হয়েছে, সেটা ওই ওভারব্রিজ থেকে আমাদের যেতে হবে। তো চলুন আমরা এবার ধীরে ধীরে সেদিকেই যাব। আমি যেহেতু বালি থেকে এইখানে এসেছি, সেহেতু বালি থেকে কিন্তু আমাকে কামারকুণ্ডু পর্যন্ত টিকিট দেওয়া হয়েছে। আর বালি থেকে যদি আমি শেরাপুলি পর্যন্ত বা তারকেশ্বর পর্যন্ত টিকিট দিতাম, তাহলে কিন্তু মেন লাইনের টিকিটই আমাকে দিয়ে দেওয়া হতো। কিন্তু আমি যেহেতু এই কামারকুণ্ডু স্টেশনে এসেছি বালি হল্ট স্টেশন থেকে, সেহেতু আমাকে কিন্তু টিকিট দেওয়া হয়নি। আমি তাই জন্য বাইরে গিয়ে টিকিট কাটবো, এবং টিকিট কেটে আবার রওনা দেব সেই তারকেশ্বরের দিকে, অর্থাৎ বা শেরাপুলির দিকে। তো এখান থেকে টিকিট কেটে আমি সেই উপরের স্টেশনটায় যাব এবং দেখবো সেই টিকিট কাউন্টারটা কোথায় রয়েছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা সেই ওভারব্রিজের সামনে কিন্তু চলে এসেছি। আর এই ওভারব্রিজ ক্রস করে ডান পাশের যে প্ল্যাটফর্মটা আছে ওখানে আমাদের যেতে হবে। ওখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন হলুদ রঙের, এটাই হলো কামারকুণ্ডু স্টেশনের টিকিট কাউন্টার। ওই টিকিট কাউন্টারের পাশ দিয়ে রাস্তা রয়েছে তারকেশ্বর হাওড়া রুটের স্টেশনের জন্য। বন্ধুরা দেখুন, অনেক দূরে আমি জুম করে দেখাচ্ছি, ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, যে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে, আর ওটি তারকেশ্বর থেকে আসছে। আর নিচ থেকে দেখুন যে রুটটি চলে গেছে, এটিও হাওড়া যাচ্ছে কিন্তু অন্য পথে। তো দেখুন ওপরে একটি লাইন রয়েছে, নিচেও কিন্তু একটি লাইন রয়েছে। তো ওভারব্রিজে আমি উঠে গেছি, এবং ওভারব্রিজ থেকে হাঁটতে হাঁটতে আমরা ওপাশের যে প্ল্যাটফর্মটা আগে আমরা দেখেছিলাম সেখানে যাব। তো কড স্টেশনের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। দেখুন এখান থেকে আমি ক্যামেরা করে আপনাকে তারকেশ্বর এবং
হাওড়ার যে স্টেশনটা আছে সেটা কিছুটা হলে দেখাতে পারবো। তারপর আমরা ধীরে ধীরে সেই স্টেশনের দিকে যাব, পুরো স্টেশনটা দেখব কেমন দেখতে এবং সেখানে কেমন ভিড় হয়। এই স্টেশনটা খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই। দেখুন ওই দেখুন অনেকটা দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সেই তারকেশ্বর হাওড়া রুটের কামারকুণ্ডু স্টেশন। দেখুন একটু আগে ওপর দিয়ে দেখেছিলাম একটি ট্রেন যাচ্ছে, এবার দেখুন নিচের কড লাইন দিয়ে একটি এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, এটি বর্ধমানগামী ট্রেন। তো এখান থেকে সারাদিন এরকম এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন, মালগাড়ি পার হতেই থাকে। এটিকে একটি খুব ব্যস্ত লাইন। আর এই যে সেই ওভারব্রিজটা যেটা দিয়ে কিন্তু আমরা হেঁটে আসলাম, এই ট্রেন সোজাসুজি চলে যাচ্ছে বর্ধমানের দিকে। তো দেখুন আমি এখন কামারকুণ্ডু স্টেশনের, যেটি বর্ধমান রুটের স্টেশন, সেটিতে একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। এই যে এখান থেকে বাহাতে যদি আপনি যান তাহলে টিকিট কাউন্টার পাবেন। এখান থেকে টিকিট কেটে কিন্তু আপনাকে তারকেশ্বর কিংবা শেওড়াফুলির দিকে যেতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাবে সেই ওপরে দোতলা স্টেশনের দিকে। এবার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বেশ অল্প কয়েকজন লোক আসছে, এই রাস্তা দিয়ে আমাদের সোজা চলে যেতে হবে। প্রায় 100 মিটার দূরেই যে দোতলা পার্টটা আছে সেখানে। স্টেশনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর। দেখুন স্টেশন যেখানে শেষ তার সামনে একটি সুন্দর গার্ডেন মতন রয়েছে। তো একটি কামারকুণ্ডু স্টেশনকে বিদায় জানিয়ে আমরা চললাম অন্য একটি কামারকুণ্ডু স্টেশনে। ভাবতে পেরেছেন একটি জায়গায় দুটি স্টেশন, কি ইউনিক। বন্ধুরা এই সামনে জিআরপি অফিস রয়েছে, তো অনেক সময় জিআরপি অফিস বা আরপিএফ অফিসের সামনে ক্যামেরা করলে তাদের প্রবলেম হয়, সেই জন্য আমি এখান থেকে আর ক্যামেরা করলাম না। আমি একদম কামারকুণ্ডু যে দোতলা স্টেশন আছে তার সিঁড়ির সামনে গিয়ে আমি আবার ক্যামেরা করছি। অবশেষে কিন্তু আমরা চলে এসেছি কামারকুণ্ডু স্টেশন পার্ট 2, অর্থাৎ দোতলা স্টেশন। এই স্টেশনটা দিয়ে আগে আমরা বলেছি তারকেশ্বর হাওড়া রুটের ট্রেন যায়। তো এই যে সিঁড়ি থেকে আমরা ধীরে ধীরে উপরে উঠে যাব, এই যে লোকগুলো উঠছে দেখছেন, তো এই সিঁড়ি থেকে আপনাকে উপরে উঠে যেতে হবে। আর ওপরে উঠলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না কোনটা ডাউন কোনটা আপ, কারণ আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি। দেখুন আমি কামারকুণ্ডু স্টেশনের সেকেন্ড পার্ট বা দোতলায় চলে এসেছি। এবার এখান থেকে নিচের যে স্টেশনটা সেটা কি সুন্দর লাগছে দেখুন। আমরা নিচ থেকে ওপরের কামারকুণ্ডু স্টেশনকে দেখছিলাম, এবার ওপর থেকে নিচের কামারকুণ্ডু স্টেশনটিকে দেখছি। তো এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, কামারকুণ্ডু দোতলা যে স্টেশনটি রয়েছে তার 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ডাউনের ট্রেন আসে। আর সামনের দিকটা হচ্ছে হাওড়া আর উল্টো দিকটা হচ্ছে তারকেশ্বর। আর আপনি যদি তারকেশ্বরের দিকে যেতে চান তাহলে আপনাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আর এখান থেকে অনেক ট্রেন আসে যেগুলো শেওড়াফুলি ভায়া কিন্তু হাওড়া পৌঁছে। অর্থাৎ আপনি যদি শেওড়াফুলি যেতে চান তাহলে এই ট্রেনটা থেকে আপনি ট্রেন ধরে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে আপনাকে শেওড়াফুলি যেতে হবে। সেখান থেকে কিন্তু আপনি আবার ট্রেন ধরে বর্ধমান, কাটোয়া সেই সমস্ত দিকে যেতে পারবেন। বন্ধুরা এবার ডাউন ট্রেন চলে আসলো কামারকুণ্ডু স্টেশনে। সেই ট্রেনে চেপে আমি রওনা দিলাম শেওড়াফুলির উদ্দেশ্যে। সেখান থেকে আবার বাড়ি যাওয়ার পালা। আমরা ওপরের অর্থাৎ দোতলা স্টেশন দিয়ে ট্রেন চেপে চললাম হাওড়ার দিকে। এই অদ্ভুত স্টেশন দেখতে আমার দারুণ সুন্দর লাগলো। দেখুন ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, আর নিচেই রয়েছে অন্য একটি কামারকুণ্ডু স্টেশন, যেখানেও মানুষের গন্তব্য থাকে হাওড়া। আমারও গন্তব্য হাওড়া। বন্ধুরা বিগত কয়েক বছর রেলের ভিডিও বানাতে বানাতে কত সুন্দর সুন্দর দৃশ্য, কত সুন্দর সুন্দর ইনফরমেশান আমি মানুষের কাছ থেকে পেয়েছি, গুগলের কাছ থেকে পেয়েছি। আর এই ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।